হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের একটি ঝাল গাছের আমি চারা দেখাবো। এই চারাটা আমি আসলে লাগাইছিলাম আরও 1 মাস আগে, কিন্তু এখনও দেখুন এই জিয়া জাল গাছে প্রচুর পরিমাণে ঝাল হয়েছে। আসলে আমি কল্পনাও করতে পারিনি এই ঝাল গাছে এত ঝাল হবে। তা বন্ধুরা, এই জিয়া ঝাল আমাদের এখানে জিয়া ঝাল বলে আমরা ডাকি, আপনাদের অঞ্চলে বা আপনাদের গ্রামে কী নামে ডাকেন আমরা জানি না। তা এই ঝাল গাছ যদি কারো বাড়িতে লাগান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হবে বন্ধুরা। আপনারা ঝাল খেয়ে শেষ করতে পারবেন না, এত পরিমাণে ঝাল হয়। ঠিক আছে, তা দেখেন এই ঝালগুলো যেগুলো একদম কালো কালো হয়ে গেছে ওইগুলোর আসলে বতি হয়ে গেছে, বুঝছেন। আর যেগুলো একদম ওই যে সাদা সাদা আছে ওইগুলো এখনো বতি হয় নাই, কিন্তু আর কিছুদিন পরেই, আর 7 দিন 8 দিন পরেই ওইগুলো বতি হয়ে যাবে ঝাল। তা এই ঝাল যদি আপনি জিয়া ঝাল তরকারিতে রান্না করেন 4 থেকে 5টা দেন তাহলে কিন্তু আর লাগে না। আর এই পাশে আছে হলো কামরাঙ্গা ঝাল, আমাদের অঞ্চলে কামরাঙ্গা ঝাল বলে এই ঝালকে। এই কামরাঙ্গা ঝাল তো একটাতে যদি তরকারিতে দেন তা আপনি ঝালেতে খেতে পারবেন না, এত প্রচুর পরিমাণে ঝাল হয় কামরাঙ্গা ঝালে। আর এই হলো বেগুন গাছ, এই বেগুন গাছ লাগাইছিলাম আরও প্রায় 1 মাস আগে, কিন্তু এখনও বেগুন ধরছে। আসলে এত বড় বেগুন হবে আমি তো কল্পনাও করতে পারি নাই যে এত বড় বেগুন হবে এই গাছে। আর এই যে পরে পাশে আর একটা ঝাল গাছ ছিল, এই দুটো ঝাল গাছের চারাই বেঁচে গেছে। তো এই ঝাল গাছে দেখেন কত বড় বড় ঝাল হয়েছে। এইটা আবার এই ঝাল গাছে আবার লম্বা লম্বা ঝাল হয়েছে, ঠিক আছে। দেখেন আর এগুলো সাদা হয়ে গেছে, মানে এখনো বতি হয় না এই ঝালগুলা, বুঝছেন। যে একটু বতি হবে না সেই কিন্তু এই ঝালগুলো দেখতে কালো হয়ে যাবে, ওই সময় ঝালের আরও গ্লেজ দিবে, দেখতে আরও সুন্দর হবে। তা আমি আপনাদের বলবো যাদের বাড়িতে অল্প একটু জমি আছে বা ছাদ আছে তারা অবশ্যই একটা ফুলের টব নেবেন, নিয়ে ঝালের চারা লাগাবেন, তাহলে কিন্তু আপনাদের ঝাল আর কিনা লাগবে না ভাই। এই ঝাল কিন্তু আপনি ওই ফুলের টবে যদি ঝাল গাছ লাগান, ওই টবে অনেক ঝাল হবে, ওই ঝাল ওই জায়গাতে ছিঁড়ে ছিঁড়ে আপনি কিন্তু তরকারিতে রান্না করতে পারবেন। এই জন্য আমি বলি সব সময় বাড়ির আঙ্গিনায় আশেপাশে যেখানেই হোক আপনি ঝালের চারা লাগান, তরকারির চারা লাগান। যেমন পেঁপে গাছ আছে, বেগুন গাছ আছে, তারপরে আপনার টমেটো গাছ আছে, পুঁইশাক গাছ আছে, লাউ গাছ আছে, সিম গাছ আছে, এরকম আপনি বিভিন্ন ধরনের আপনি সবজি গাছ, আপনার তরকারি গাছ আপনি লাগাতে পারেন। এতে কিন্তু আপনার অনেক উপকার হবে ভাই। এমন 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 সময় আসে আপনার কাছে টাকা পয়সা নাই, কিন্তু যদি আপনি সবজির চারা বা বেগুনের চারা, তারপরে আলুর চারা, তারপরে হলো পেঁপের চারা, এইসব যদি আপনি লাগান তাহলে কিন্তু আপনি হঠাৎ করে কোনো কুটুম আসলে আপনি তাকে রান্না করে খাওয়াতে পারবেন। এই জন্য আমি সবসময় বলবো যে আপনারা ভালো জাতের চারা লাগান, ভালো কিছু সবজির চারা লাগান, তাহলে কিন্তু আপনাদের তরকারির অভাব হবে না। তা বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।